কাতলা আমাদের গ্রাম বাংলার অতি পরিচিত একটি মাছ। গ্রামের পুকুর থেকে টাটকা অবস্থায় পাওয়া যায় কাতলা। আবার অনেক সময় বিভিন্ন জায়গায় চাষও করা হয়ে থাকে এই কাতলা মাছ, এবং সেখান থেকে বরফ চাপা দিয়ে সাপ্লাই হয়ে আসে বিভিন্ন মার্কেটে। কিন্তু আমরা সবসময় বলি ফ্রেশলি কালেক্টেড ফুডই হচ্ছে আমাদের জন্য সব থেকে ভালো। তাই স্থানীয়ভাবে পুকুর থেকে যে কাতলা মাছ পাওয়া যায় সেই কাতলা মাছ আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। বিশেষত আমি বলবো বাড়ন্ত বাচ্চা যারা এবং যারা জিম করছেন তাদের জন্য প্রোটিনের যোগান দিতে কাতলার থেকে ভালো কিছু বোধহয় হতেই পারে না। কারণ 100 গ্রাম কাতলা থেকে আমরা পাই 18 গ্রামের মতো প্রোটিন। শুধু যে প্রোটিন পাই তা না, এর সঙ্গে আরো একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, কাতলা থেকে আমরা পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম। এই পটাশিয়াম পেশির শক্তি বজায় রাখতে, পেশির যে টোন অর্থাৎ মাসল টোন ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে। তাহলে একই সঙ্গে প্রোটিন এবং পটাশিয়ামের একটা পাঞ্চ থাকার জন্য এটা আমাদের বডি বিল্ডিং আর তার সাথে মাসল ডেভেলপমেন্টেও কাজ করে। বাড়ন্ত বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথের ব্যাপারে দারুণভাবে হেল্প করে কাতলা। কাতলার মধ্যে ফ্যাট প্রায় থাকে না বললেই চলে। 100 গ্রাম কাতলা থেকে আমরা 2.15 গ্রামের মতো ফ্যাট পাই, অর্থাৎ বুঝতেই পারছেন একদম মিনিমাম ফ্যাট থাকে, এবং যে ফ্যাটটার মধ্যে আবার বেশিরভাগটাই থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। কারণ কাতলার স্কিনের নিচে যে বাদামি রঙের ফ্যাট পাওয়া যায় সেই ব্রাউন ফ্যাটের মধ্যে থাকে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস, যা আমাদের মস্তিষ্কের বিকাশের জন্য ভীষণ রকম আবশ্যক। এছাড়াও বন্ধুরা, কাতলা থেকে আমরা পাচ্ছি প্রচুর পরিমাণে পাইরিডক্সিন এবং ফোলিক অ্যাসিড। তাহলে গর্ভাবস্থায় কোনো মা যদি প্রত্যেক দিন 1 পিস করে কাতলা মাছ খেতে থাকেন, তার নিউরাল টিউব ডিসঅর্ডারের কখনোই সম্ভব নয়। বাচ্চার স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্ক হবে সুগঠিত, এবং সেই মায়ের অ্যানিমিয়ায় ভোগার পসিবিলিটিও থাকবে না বললেই চলে। আবার পাইরিডক্সিন থাকার জন্য মস্তিষ্ক যেমন সতেজ ও সবল হবে, তেমনি চর্মরোগের কোনো প্রবণতাই দেখা যাবে না। কাতলার মধ্যে থেকে আমরা পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন ডি3। ভিটামিন এ আপনার চোখের সুস্থতা রক্ষা করবে, ক্যান্সার প্রতিরোধ করবে এবং ত্বকের সুস্থতা বজায় রাখবে। এবং ভিটামিন ডি3 অবশ্যই আপনার হাড়কে শক্ত করবে। হাড়ের কথা যখন এলো তখন বলবো যে কাতলা মাছ থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড় গঠনের জন্য একান্তভাবে প্রয়োজন। এছাড়াও কাতলা মাছের মধ্যে থাকে ভরপুর জিঙ্ক, যা আমাদের ইমিউনিটি বুস্ট আপ করে থাকে। তাহলে বুঝতেই পারছেন, মাছের মধ্যে অর্থাৎ যত রকম মাছ আমরা খেয়ে থাকি তার মধ্যে সেরা হতে চলেছে কাতলা। তাই দৈনন্দিন খাদ্য তালিকায় অবশ্যই 1 পিস করে কাতলা মাছ রাখার চেষ্টা করুন, আর তাহলেই একসাথে আপনি পেয়ে যাবেন সুস্থ হৃৎপিণ্ড, সুস্থ মস্তিষ্ক এবং সুগঠিত পেশি। আর তার সাথে আপনার রক্তাল্পতায় ভোগার সম্ভাবনা চিরকালের মতো চলে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পেয়ারা নিউট্রিশন। ধন্যবাদ।